আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে কই মাছের রেসিপি নিয়ে আসলাম। এই যে আমি ফুলকপি আর আলু দিয়ে কই মাছ রান্না করেছি। কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন। আমি কিভাবে রান্না করি সেটাও আপনারা দেখতে থাকেন। এই যে বাজার থেকে কই মাছ আনছি। এগুলো কি দেশি মাছ নাকি আপনারা সবাই চাষের মাছ? করেন। সবাই কমেন্টস করে জানাবেন। আসলে আমি মাছ চিনি না, তো তার জন্য আপনাদেরকে বলতেছি আপনারা সবাই মাছটা দেখার পরে তারপরে কমেন্টস করবেন। আসলে এটা কি আমাদের দেশি মাছ নাকি এটা চাষের মাছ, মানে সত্যি দেশি নদীর মাছ নাকি চাষের মাছ? দেখেন তো আপনারা কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? আমার সাথে কই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব আজকে। আপনারা কমেন্টস করে জানাবেন আসলে এটা কি চাষের কিনা। আপনারা সবাই কমেন্টস করবেন আসলে কি এটি দেশি কিনা। কুটার পরে ধুয়ে তারপরে ভেজে তারপরে আমি রান্না করব। আর এই কই মাছ কার কার পছন্দ কমেন্টস করে জানান। মানে ফুলকপি কই মাছের আলু রেসিপি নিয়ে রান্না করলে আপনাদের মাঝে ভালো লাগে, তার জন্য কই মাছটা আজকে আনা হয়েছে। কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন। এই যে সাথে আছে আমাদের এই যে পুটকিটা, ভালো করে কুইঠা ধুইয়া নিব, তারপর আমি রান্না করব। খুব জ্বালায় এই যে পুচকিটা অবশ্য অনেক পুচকির মাছ খাইতে দিব আলাদাভাবে। চাইতেছে মাছগুলা খাইতে, কিন্তু কাঁচা মাছ খায় না, ও সিদ্ধ করা মাছ খায়। শুধু ওই আশেপাশে ঘুরে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। করে খাওয়াই, শুধু সিদ্ধ আমাদের মিকির জন্য দোয়া করবেন। রান্না করা মাছ দিলেও খায় না, ভালো থাকে মাছ দিলেও খায় না। আমাদের সবাই ভালো থাকবেন, ভালো আছে। সবাই মিকির জন্য দোয়া করবেন জানি ও ভালো থাকে। এই যে আমি মাছটা সুন্দর করে ভেজে নিছি, দেখেন আমার মাছটা সুন্দর করে লাল করে ভেজে নিছি। তারপর আমি পেঁয়াজগুলা দিয়ে দিছি কড়াইয়ের ভিতরে। এখন পেঁয়াজগুলা দেওয়ার পর মাছগুলা ভাজার পর রেখে দিছি। এখন আমি তরকারিটা কষাই নিতে, আলু আর হচ্ছে ফুলকপি দেখতে পাচ্ছেন। শীতের সবজিটা নামছে, কিন্তু সিম একদিন খাইছি, আজকে ফুলকপি দিয়ে রান্না করতেছি। কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন। আমার অনেক পছন্দ। এই যে আমার মাছের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, কেউ ভিডিওটা টান দিবেন না। আল্লাহ হাফেজ।